ফুটপাত দখল করা মাত্র তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শহরের ভিতরে কোনো মতেই হকার বসানোটা ঠিক হবে না। অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাহেব যদি এই ক্ষেত্রে ব্যর্থ হন, তাদের রাজনৈতিক মৃত্যু ঘটবে। আইনের শাসনের কোনো বিকল্প নেই। যেখানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ শহরটাকে জঞ্জাল মুক্ত করার জন্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন গত ঈদের পর থেকে কিন্তু আসলে এই শহরে দূষণ কমে গেছে। হকাররা কি করতো? হকাররা দোকান বসাইতো, আমরা পায়ে হেঁটে চলাচল করতে পারতাম না, আমাদের মা বোনেরা স্বাচ্ছন্দ্যে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করতে পারতো না। শুধু তাই নয়, এই রাস্তায় তারা পলিথিন ফেলে যেত, হাজার হাজার, মানে পলিথিনের স্তূপ হয়ে যেত। পরের দিন এই পলিথিনের কারণে যে পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমতো শহর পরিচ্ছন্ন করতে পারতো না। এতে করে শহরে দূষণ বেড়ে গিয়েছিল এবং আমরা অ্যাজমা রোগে আক্রান্ত হয়েছি হাজার হাজার মানুষ, এই নগরবাসী। কিন্তু এখন কিন্তু দূষণও অনেক কমে গেছে, শহরে ফুটপাত দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছি। এবং আমি অনেক মা বোনদের সঙ্গে কথা, যে বিশেষ করে সকালবেলা স্কুলে বাচ্চাদেরকে যে মায়েরা নিয়ে আসেন, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা প্রশংসা করছেন সরকারের, প্রশাসকের এবং এমপি মহোদয়ের, যে না, আমরা এখন খুব আরামে বাচ্চাদেরকে আনা নেওয়া করতে পারতেছি। আর নইলে তারা ইভটিজিং এর ভয়ে থাকতো, বাচ্চাদেরকে নিয়ে তারা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, তারা নানা রকমের টিজিং এর শিকার হইতো। এই জন্য আমি মনে করি প্রশাসনকে ব্যবহার করতে হবে, প্রশাসনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ফুটপাত দখল করা মাত্র তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেল দিতে হবে, জরিমানা করতে হবে, এবং মালামাল যেগুলি নিয়ে বসবে এগুলি বাজেয়াপ্ত করে পুড়িয়ে ফেলতে হবে, ডেস্ট্রয় করতে হবে। এটা না করলে, এটা কিছু করেন, এক সপ্তাহ করেন, দেখবেন যে পরে আর বসবে না। আর পাশাপাশি এটাও বলবো যে ঠিক আছে, আমাদেরও প্রয়োজন পড়ে, যেমন আমরা কিছু পণ্য কিনতে, আমরা তো আগে বঙ্গবাজার গিয়ে, ছোটবেলা বঙ্গবাজার গিয়ে জামা কাপড় জুতা কিনে নিয়ে আসতাম, গুলিস্তান গিয়ে কিনে নিয়ে আসতাম। আর এখন আমরা শহরের বাইরে যদি একটা ব্যবস্থা করা হয়, সেখানে যেতে পারবো না? অবশ্যই পারবো, আমাদের প্রয়োজন মেটাতে আমরা সেখানে যাব। কিন্তু শহরের ভিতরে কোনো মতেই হকার বসানোটা ঠিক হবে না বলে আমি মনে করি। বসাইলে কিন্তু অনেক খারাপ পরিণতি হবে। আমার বিশ্বাস যে মাননীয় এমপি মহোদয় এবং প্রশাসক মহোদয় শক্ত অবস্থানে থাকবেন, এবং তারা শক্ত থাকলে এইখানে কোনো অপশক্তি কোনো রকম ন্যূনতম সুবিধা করতে পারবে না ইনশাল্লাহ। আর যদি তারা এই ক্ষেত্রে ব্যর্থ হন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু এই ইস্যুটার উপরে, বিশেষ করে শহরের ইস্যুর উপরে ডিপেন্ড করতেছে। তারা দুইজন, অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাহেব, যদি এই ক্ষেত্রে ব্যর্থ হন, তাহলে আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় তাদের রাজনৈতিক মৃত্যু ঘটবে, তাদের রাজনীতির আর কোনো উত্থান ঘটবে না, এবং নগরবাসী তাদেরকে আর বিশ্বাস করবে না। অতএব তারা তাদের রাজনৈতিক স্বার্থ, রাজনীতিকে টিকিয়ে রাখার স্বার্থেই এই ব্যাপারে হার্ডলাইনে যাবেন বলে আমি বিশ্বাস করি। এই হঠাৎ করে হকার বসানোর দাবিতে দেখলাম বামপন্থী দুইজন, মানে বইফোন নেতা বলবো, নেতাটা তা না কিছু, তারা ইলেকশন করে দেখা গেছে যে 200-300 করে ভোট পাইছে, এমন নেতার নেতৃত্বে হঠাৎ মিছিল। আমরা অত্যন্ত অবাক হয়েছি যে এই ধরনের মিছিল করার সাহস তারা যে পেল। গত 15-20 বছর যাবৎ আমরা এই হকার নিয়ে ইঁদুর বিড়াল খেলা দেখতেছি। আমরা দেখতাম যে সাবেক মেয়র নারায়ণগঞ্জ শহর থেকে হকার উচ্ছেদ করতে চাইতো, কিন্তু আবার সাবেক এমপি চাইতো না, বলতো যে গরিবের পেটে লাথি মারা হচ্ছে। তো তাদের এই বিরোধের কারণে আমরা চরম দুর্ভোগ পাইছি। এই হকারদের নিয়ে এই শহরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কিন্তু এইবার কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতায় আসছে, তাদের প্রতিশ্রুতি ছিল, নারায়ণগঞ্জ 5 আসনের বর্তমান এমপি, ওনার প্রতিশ্রুতি ছিল উনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করবেন, হকার মুক্ত করবেন, এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে এটা করবেন তিনি। এবং বর্তমান যে প্রশাসক আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, তাকে প্রশাসক করার পর থেকেই তিনি আমাদেরকে ডেকে নিয়ে সংবাদ সম্মেলন করে বলেছেন যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তাকে এই শর্তেই প্রশাসক করেছেন, তাকে সময় বেঁধে দিয়েছেন, অল্প সময়ের মধ্যে তাকে নারায়ণগঞ্জ শহরটাকে জঞ্জাল মুক্ত করতে হবে। আর জঞ্জাল মুক্ত বলতে আমরা বুঝি 1 নম্বর হইল এই হকার মুক্ত করা। পায়ে চলাচল করতে পারি না, পায়ে হাঁটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের বছরের পর বছর ধরে। এই যে 5ই আগস্টে এত বড় আন্দোলন হইল, এই সমস্ত কারণেই কিন্তু সবকিছু মিলেই কিন্তু আন্দোলনটা হয়েছে, সব খুব একসাথে হয়েই কিন্তু আন্দোলনটা হয়েছে। তারপরে দেখেছি আমরা যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, তারা আসলে আন্তরিকভাবে মাঠে নেমেছেন এবং তারা তাদের দলকে সম্পৃক্ত করেছেন, শহরটা তারা হকার মুক্ত ঘোষণা করেছেন, এবং এতদিন হকার বসে নাই। আমরা তাদেরকে অভিনন্দন জানাইছি। নারায়ণগঞ্জের দলমত নির্বিশেষে সকল মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রশংসা করেছে। দিনের পর দিন আমরা পত্রিকায় তাদের সাধারণ মানুষের প্রশংসা
নিয়ে আমরা রিপোর্ট করেছি। মানুষ আমাদেরকে জানাইছে যে তারা সন্তুষ্টি প্রকাশ করছে। হঠাৎ করে গতকাল কারা নামলো, আর এতে কিন্তু আমাদের ভিতরে উদ্বেগ বিরাজ করতেছে এবং এটা কিন্তু নারায়ণগঞ্জের জনগণ মেনে নেবে না। অনেকেই অনেক ধরনের প্রস্তাব দিতেছে। কেউ বলতেছে যে আমরা মাঠে নামবো, দরকার হইলে হকারদের বিরুদ্ধে লাঠি মিছিল করব এবং ওদেরকে আমরা আর সহ্য করব না। তা আমরা মনে করি এগুলির দরকার পড়বে না, প্রশাসনই যথেষ্ট। আর এখন যেহেতু বর্তমান প্রশাসক আর এমপি আলাদা না, তারা একতাবদ্ধভাবে মাঠে নামছেন, আমি মনে করি যে রাজনৈতিক ছত্রছায়া তারা পাবে না। যারা নামছে তারা গতকালকে যে রিয়েকশন হয়েছে আপনারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে। তো আমরা বিশ্বাস করি যদি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এমপি মহোদয় এবং প্রশাসক মহোদয় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাদের আন্তরিকতা বজায় রাখেন, তাহলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মিলে হকারদেরকে বসতে দেবে না, তারা বসতে পারবে না। নারায়ণগঞ্জের জনগণের সমর্থন তাদের প্রতি আছে, থাকবে ইনশাল্লাহ।